আজ মুসলমানরা তাদের কিতাব কোরআন বাদ দিয়া ইহুদি খ্রিস্টানদের পা চাটা শুরু করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানরা যেমন ইহুদিরা যেরকম ভাবে তাদের কিতাব তাওরাত কি বাদ দিয়া জাদু বিদ্যার পিছনে পড়েছে, আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে আল্লাহর কোরআন বাদ দিয়া আল্লাহর বিধান বাদ দিয়া তারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে সবক নেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে শোনো, আমাদের বাংলাদেশে সংস্কারের কাজ চলতেছে, সংস্কারের কাজ চলুক, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান ভাইরা আল্লাহর যে বিধান আল্লাহ দিয়েছে, এখন যদি কেউ বলে ওই বিধান সংস্কার করতে হবে, নাউজুবিল্লাহ বলতেন না? মুসলমান ভাইরা কোন মুসলমান এই বিষয় মানতে পারে না, যে বিষয়ের সমাধান যে বিধান আল্লাহ দিয়েছেন, এখন যদি কেউ বলে যে ওই বিধান সংস্কার করতে হবে, এটা মানা যায় না। জোরে বল নাউজুবিল্লাহ। আমার ভাইরা বিষয়টা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বাবার সম্পত্তি থেকে সন্তান পাবে 2 আর মেয়ে পাবে হলো 1। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। বাবার সম্পত্তি থেকে সন্তান ছেলে সন্তান পাবে 2 আর মেয়ে সন্তান পাবে 1। এখন নারী সংস্কার কমিটি, নারী সংস্কার কমিশন যারা দায়িত্বশীল আছে, এরা বলে যে না, আল্লাহ তো এরকম এটাকে বৈষম্য করছে, যে ছেলে সন্তানকে 2 দিতে বলছে আর মেয়ে সন্তানকে 1 দিতে বলছে, এটা বৈষম্য করছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিবেন, আমাদের যুক্তিতে ধরুক আর না ধরুক, মুসলমান মানতে হবে। জোরে বলেন ঠিক না? কোন মুসলমান আল্লাহর বিধানের মোকাবেলায় কোন আইন কোন মুসলমান পাস করতে শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আল্লাহর ওলিদের দেশ, মুসলমানের দেশ। মুসলমানের দেশে সংবিধানের মধ্যে থাকবে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস। যেরকম ঠিক না? এটা মুসলমানদের সংবিধানের মধ্যে থাকবে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, যদি কেউ একজন সংবিধানের মধ্যে নাম বলতে চাই না এই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাস রাখার বিধান দিছে, কিন্তু আরেকজন আইসা এই জিনিসটাকে তুলে দিছে। কল্লা নাউজুবিল্লাহ। এখন বর্তমান সময় দেখা যায় আমাদের সমাজে, আমরা এরকম মিডিয়ার মাধ্যমে খবরে দেখতে পাই, সংবিধানের মূল নীতিতে বহুত্ববাদের বিশ্বাসী করতে হবে, এই প্রস্তাব কয়েকজনে দিছে এবং বর্তমান যারা আছে তারাও এটাকে মেনে নিছে যে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ থাকতে হবে। আমার ভাইরা, বহুত্ববাদের যে ব্যাখ্যা তারা দেয়, আমাদের কাছে বহুত্ববাদের ব্যাখ্যা হইল আমরা এক আল্লাহয় বিশ্বাসী। ঠিক না? আমাদের আল্লাহ কয়জন? একজন। আমরা হলাম একত্ববাদ, এক আল্লাহয় বিশ্বাসী। আর ইহুদিরা তারা 2 খোদায় বিশ্বাসী, একজন হলো আল্লাহ আর একজন উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই তারা হলো 2 খোদায় বিশ্বাসী, দ্বিত্ববাদী। আর খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, একজন হলো আল্লাহ আর একজন হলো আল্লাহর বউ মারিয়াম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আর একজন হলো আল্লাহর সন্তান ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। তারা তৃত্ববাদে বিশ্বাসী। আর হিন্দুরা বহুত্ববাদের বিশ্বাসী। এখন বাংলাদেশের সংবিধানে মূলনীতিতে এই বহুত্ববাদ শব্দ যদি আনা হয়, মুসলমান একত্ববাদে বিশ্বাসী তারা কখনোই মেনে নিতে পারবে না। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আমার এই বক্তব্যগুলো আমার বিষয়বস্তু অপ্রাসঙ্গিক না, প্রাসঙ্গিক বিষয়। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, আমার ভাইরা লক্ষ্য করুন, ইহুদিরা যেরকম ভাবে তাদের তাওরাত কিতাব বাদ দিয়া জাদুবিদ্যার পিছনে পড়ে গেছে, আমাদের মুসলমানদের একদল নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু তারা আল্লাহর কোরআন আল্লাহর বিধান বাদ দিয়া কোন সময় দেখা যায় হিন্দুদের পা চাটে, কোন সময় দেখা যায় ইহুদিদের পা চাটে। যেরকম ঠিক কিনা? মুসলমানরা আমার লক্ষ্য করে শুনুন, ইহুদিরা তাদের কিতাব বাদ দিয়া জাদুবিদ্যার পিছনে পড়ে গেছে। আল্লাহ বলেন মুস্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালে শয়তান যা পাপ করত, তারা এখন তার পিছনে পড়ে গেছে, তার অনুসরণ করলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।